সফরটা শুরু হয়েছিল ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আর আজ আমি এখন দাঁড়িয়ে আছি পবিত্র শহর মক্কার জমিনে, যেখানে হাজার বছর আগেও ইমানের জন্য রক্ত ঝরেছে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এমন তিনটি স্থান যেগুলো চোখে দেখলে হৃদয় কেঁপে ওঠে, যেগুলো চোখে দেখলে মনে পড়ে যায় আজ থেকে 1400 বছর আগে আল্লাহর প্রিয় হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের প্রতি সেই সুমহান ত্যাগ তিতিক্ষার কথা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনির হোসেন। স্বাগত জানাচ্ছি মনির হোসেন চৌধুরী চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। আজ আমরা যাচ্ছি সেই পবিত্র পূর্ণভূমিতে, যে ভূমি আজ থেকে 1500 বছর আগে আল্লাহর প্রিয় হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণধুলিতে ধন্য হয়েছে। এখন আমরা অবস্থান করতেছি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানের জন্য অপেক্ষারত আমরা রয়েছি। এ পর্যায়ে আমরা বিমানে উঠে গিয়েছি। এরপরে আমাদের বিমান ছেড়ে দেবে। আমরা এখন রয়েছি আকাশে। আমরা এখন যাচ্ছি আমাদের প্রথম গন্তব্য কাতার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সেখান থেকে আমরা চলে যাব সৌদি আরবের জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে আমরা চলে যাব রাসূলের সেই জন্মস্থান পবিত্র ভূমি মক্কাতুল মোকাররমায়। তো সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের হোটেলে। হোটেল থেকে আমাদের এই জার্নির বিশ্রাম নিয়ে তার পরবর্তীতে আমরা সর্বপ্রথম এখন আমরা যে জায়গাটি অবস্থান করতেছি, এই জায়গায় আসলে মনে করিয়ে দেয় ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। বড় বড় ক্ষমতাধর মানুষও একসময় পথের ফকির হয়ে গিয়েছে। এই জায়গায় আসলে আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা থাকলেই সেটা জুলুমে পরিণত করা যাবে না। ক্ষমতা থাকলে তখন জালিম হওয়া যাবে না। অন্যায় অবিচারে ক্ষমতা পরিচালনা করা যাবে না। ন্যায় নিষ্ঠার সাথে সৎ পথে ক্ষমতা পালন করতে হবে, না হলে হয়তো বা শেষ পরিণাম এরকম হতে পারে। এই সেই জায়গা, যেই জায়গায় একসময় আবু জাহেল এর বাড়ি ছিল। এই জায়গাটায় আপনি না আসলে বুঝবেন না এই জায়গার গুরুত্ব। এখানে আবু জাহেলের গড় ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম শত্রু আবু জাহেলের গড় ছিল এই জায়গায়, যিনি একজন অহংকারী কুফফার। আর আজ এই জায়গাটাই একটা পাবলিক টয়লেট। শুধু তাই নয়, এই জায়গায় রয়েছে 1200 পাবলিক টয়লেট। হাজিগণ যারা হজ করতে আসেন, ওমরা করতে আসেন, সবাই কমপক্ষে একবার হলেও এই জায়গাটায় তারা আসেন এবং তাদের জরুরত বা তাদের যে টয়লেটের যে বিশেষ কাজ, তারা এগুলো এখানে সম্পাদন করেন। আমি যখন সেখানে দাঁড়িয়েছিলাম মনে হচ্ছিল এটা কোনো কাকতালীয় ব্যাপার না, এটা আল্লাহর কুদরত। যে নবীর নামে কটূক্তি করেছিল, আজ তার ঘরের স্থানে মানুষ পানি ফেলছে। সত্যি আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা পেলেই, ক্ষমতা থাকলেই যা মন চায় তা করা যাবে না। ক্ষমতা থাকলেই আমাদের মন যখন যা চাইলো তা করা যাবে না, তাহলে তার পরিণাম খুবই ভয়াবহ হতে পারে। এখন আমরা যে জায়গাটিতে অবস্থান করতেছি, এই জায়গাটিকে বলা হয় জীবন্ত কবরের স্থান বা ওয়াদ আল মুআল্লিদ অঞ্চল। এই জায়গাটার নাম অনেকেই জানে না। মক্কার বাইরের দিকে এই এলাকা একসময় ছিল নিষ্ঠুরতার প্রতীক। এখানেই জাহেলিয়াত যুগে মেয়ে শিশুদের জীবন্ত কবর দেওয়া হতো। আমি এই মাটির উপর দাঁড়িয়ে শুধু একটা আয়াতই মনে করছিলাম, যখন কবর দেয়া শিশুটিকে জিজ্ঞেস করা হবে তাকে কী অপরাধে হত্যা করা হয়েছিল। আবহাওয়ার মতোই নিস্তব্ধ ছিল সেই জায়গাটা, শুধু চোখ ভিজে গিয়েছিল। নিষ্ঠুরতা কি নির্মম পর্যায়ে চলে যেতে পারে চিন্তা করা যায়। জাহিলিয়াত যুগে যেখানে মেষ কন্যা শিশুকে, অর্থাৎ কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া হতো, এই সেই জায়গা, যে জায়গাটি অনেকে চিনেন না বা যে জায়গাটি সম্পর্কে অনেকের ধারণা নেই। এই জায়গাটির পাশেই একটি বিচক্ষণ একটি জিনিস দেখতে পাবেন, যে জায়গাটিকে বলা হয় ঝুলন্ত মসজিদ। দেখতেই পাচ্ছেন দুইটা উঁচু বিল্ডিংয়ের মাঝে যেই জায়গাটুকু সমান বা যেই জায়গাটি বিল্ডিংয়ের দুই বিল্ডিংকে সংযোগ করেছে, ওই সংযুক্ত স্থানকে বলা হয় ঝুলন্ত মসজিদ। এরপরে আমরা যে জায়গাটিকে যাব সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, আমাদের মুসলমানদের, আমাদের মুসলমান নবী প্রেমিকদের আবেগের জায়গা। আর সেই জায়গা হচ্ছে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান। এখন যে জায়গাটি দেখছেন, এই জায়গাটি অনেকেই চিনবেন না। এখানেই জন্ম নিয়েছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এটা একটা লাইব্রেরি, যেটাকে বলা হয়
বায়াতাল মাউলিদ নামে পরিচিত। অর্থাৎ এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান বা রাসূল সাল্লামের বাড়িকে এখন লাইব্রেরিতে পরিণত করা হয়েছে। এমনভাবে সাজানো হয়েছে যেন কেউ সেখানে দাঁড়িয়ে ইতিহাসকে ছুঁতে না পারে। আমার চোখে পানি এসে গিয়েছিল, ভাবছিলাম এখানেই সেই মানুষ জন্ম নিয়েছিলেন যার নামে আজ কোটি কোটি মানুষ সালাম পাঠায়। যদিও এখানে ছবি বা ভিডিও করতে তেমনভাবে পুলিশ দিচ্ছিল না, তার কারণ কি বুঝতেছিলাম না, সামান্য কিছু ফুটেজ নিতেই পেরেছিলাম। যদিও এটা এখন বাউন্ডারি দিয়ে আটকে দিয়েছে, এখানে শুধু লাইব্রেরি সাইনবোর্ডটাই বোঝা যায়। এই যে হলুদ বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের মধ্যেই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাসভবন, যেখানে রাসূল জন্মগ্রহণ করেছিলেন। মক্কার এই তিনটি জায়গা আমাদের ইতিহাস, হৃদয় এবং আমাদের ইমানের প্রতিচ্ছবি। আমার এই সফর এখানেই শেষ না। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব মদিনা, তায়েফ ও আরও কিছু না জানা ঐতিহাসিক জায়গায়। সাথেই থাকবেন ইনশাআল্লাহ। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।